নমস্কার ভক্তবৃন্দগণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে কামদা একাদশীর ব্রত পালনের সময় এবং এর মাহাত্ম্য। যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন রয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, কামদা একাদশী ভগবান বিষ্ণুর একটি বিশেষ একাদশী, যে আপনাদের সবাইকে পালন করা উচিত। এই একাদশী ব্রত পালন করলে আপনার মনের গোপন ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুরা, আপনাদের কামদা একাদশী পালন করতে হবে 19 এপ্রিল 2024, এবং আপনাদের সকল কৃষ্ণ ভক্তবৃন্দকে এই দিনে উপবাস ব্রত পালন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে আগে বলবো যে পালনের সময় কখন। বন্ধুরা, পুরাণে বলা হয়েছে যে স্বর্ণদান, কন্যাদান এবং 1000 বছর তপস্যা করলে যতটুকু ফল পাওয়া যায় ততটা ফল লাভ করতে পারেন। যদি আপনারা এই ব্রত পালন করেন তবে দাম্পত্য সমস্যা দূর হবে। যে কোনো মেয়ে তার বিয়েতে অসুবিধার সম্মুখীন হয় তাহলে এই ব্রতটি করা উচিত। বন্ধুরা, এই একাদশী হলো সবথেকে প্রথম একাদশী। বন্ধুরা, এই তিথি খুব বিশেষ। বহু বছর তপস্যা করে যে ফল অর্জন করা যায় তার চেয়ে কামদা একাদশী করে অনেক গুণ বেশি লাভ পাওয়া যায়। বন্ধুরা, এই দিনে আপনারা শুকনো ফল, সবজি এবং দুধের জিনিস খেতে পারেন। এই দিনে আপনাকে সাত্বিক খাবার খেতে হবে এবং সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের এই দিন ব্রত পালন করতে হবে। এই সময় রয়েছে 6টা থেকে 9টা 30 পর্যন্ত। কামদা একাদশী কি? তো বন্ধুরা, কামদা একাদশী হলো সমস্ত পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য একটা একাদশী। এই একাদশীতে আপনার সব পাপ ধুয়ে যাবে। বন্ধুরা, এটা আপনাকে মোক্ষ লাভ করতে অনেকেই সাহায্য করবে। বন্ধুরা, যদি কোনো নিঃসন্তান দম্পতি এই ব্রতটি পালন করে তার সন্তানের অনেক সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই কামদা একাদশীর ব্রতের পূজনের বিধি কি। বন্ধুরা, অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পুজো করবেন। এই দিনে খুব ভোরে উঠে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ভগবানকে প্রণাম করবেন। বন্ধুরা, গরুর ঘি ও মধু থেকে যদি আপনারা প্রদীপ জ্বালেন তো অবশ্যই খুব ভালো লাভ পাবেন। বন্ধুরা, অবশ্যই এই দিনে আপনাকে লাল ফুল অর্পণ করতে হবে এবং লাল রঙের টিকা নিতে হবে। বন্ধুরা, তুলসী পাতা ও মৌসুমী ফল অর্পণ করতে পারেন ভগবানকে সেদিনে। যদি আপনারা দুধ ও মধু দিয়ে মিষ্টি তৈরি করে প্রসাদ লাগাতে পারেন তো অবশ্যই খুব ভালো লাভ পাবেন। বন্ধুরা, এই দিন আপনাকে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের পছন্দ লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।